বেদানা বা ডালিম বা আনার আমরা যে নামে ডাকি না কেন, ফলগুলো কিন্তু একই। হয়তো এর মধ্যে জাতের ভেদাভেদ, স্বাদের ভেদাভেদ এবং স্বাদের ভেদাভেদ থাকতে পারে। ভিডিওতে যে ডালিম, বেদানা, আনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাগুয়া জাতের। এই গাছের বয়স তেমন একটা না। গাছের বয়স আহ, 1 বছর 1 মাস বা 1.5 মাস এমন হবে। হ্যাঁ, 1.5 মাস 2 মাস। এই গাছটা গত বছর 2025 সালে এনেছিলাম শুরুর দিকে, আর আজকে হচ্ছে 2026 সালের মার্চ মাসের শেষের দিক। এই গাছটিতে ফল হয়েছে মাত্র 5টা, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা আমাদের দান করে তার নিয়ামত বরকত, তাতেই তার প্রশংসা করা উচিত। গাছটির বয়স যেহেতু 1 বছর, সেই ক্ষেত্রে 5টা 4টা ফল রাখাই যথেষ্ট। এর সাথে আবার আরও ফুল আছে, সেটা হচ্ছে এই যে ফুল। যদিও এখানে এগুলো হচ্ছে পুরুষ ফুল, নিচে আবার স্ত্রী ফুল আছে, দেখা যাচ্ছে ওই যে। এই গাছটিতে আমি পরিচর্যা করি সাধারণত ঠিকভাবে পানি দেয়া, তারপরে কীটনাশক, ছত্রাকনাশক, এইগুলোই আসলে মেনলি গাছের পরিচর্যা। সব গাছেরই পরিচর্যা কম বেশি। আমার একটা গাছেও হচ্ছে একটা ছত্রাকের আক্রমণ নাই, মাকড়ের আক্রমণ নাই। এই গাছটাতে দেখতে পাবেন কোথাও ছত্রাকের ফলে সমস্যা নাই। এই যে এটা উপরে হচ্ছে ছত্রাকনাশক লেগে আছে, এই যে উপরে যে ছোপ ছোপ দাগ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করেছিলাম, যার ফলে ফলটাকে প্রোটেক্ট করছে সব সময়। এই যে এই যে এই গাছটাতেও এই যে ছত্রাকনাশকের একটা আবরণে ঘেরাই আছে, যে আবরণে ঘেরাই ফলটাকে সবসময় প্রোটেক্ট করতেছে। এই জন্য আমি ব্যবহার করি একটা ছত্রাকনাশক, যেটা আপনাদের আমি দেখাবো। একটা না, 2টা ছত্রাকনাশক, 2টা 3টা ইউজ করা হয়। এর মধ্যে মেন 2টা আমি আপনাকে দেখাবো, যেগুলো দিলে গাছ একদম সুস্থ থাকবে, তাজা থাকবে। পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম ক্লিন, চকচক করতেছে সূর্যের আলোয়, এমন থাকবে। আমি দেখাচ্ছি। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন 2টি ছত্রাকনাশক। এই 2টি, একটা হচ্ছে ম্যানসার আর একটা হচ্ছে অ্যামিস্টার টপ, যেটার উপাদানও এখানে ভিডিওতে দেখিয়ে দিলাম আপনাদের। এটা হচ্ছে ম্যানসার কার্বনডাজিম 12%, আর একটা হচ্ছে ম্যানকোজেব 63% ছত্রাকনাশক। এই 2টি অ্যামিস্টার টপ আর ম্যানসার যদি আমরা ব্যবহার করি, আর এই গ্রুপের যদি অন্য কোনো নামেও, অন্য কোনো কোম্পানির আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রেও ফলগুলো ভালো থাকবে। এবং ফল যদি আমরা বড় করতে চাই, অবশ্যই কিছু আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হবে, যেমন এসওপি অথবা পটাশ বা সালফার অফ পটাশ, বা শুধু পটাশ, যেটা লাল সার আমরা অনেককে বলি, সেটা ব্যবহার করলে, এবং ক্যালসিয়াম হিসাবে জিপসাম ব্যবহার করা যেতে পারে। তারপর আরেকটা আছে, একটা আছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই 3টা মেনলি হচ্ছে গাছের ফলকে বড় করে। এগুলো যদি, যেটা এপসাম সল্ট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটা হচ্ছে এপসাম সল্টেও অনেকে চিনি, লবণের মতো দেখায়, ছোটো ছোটো, একদম স্বচ্ছ একটা দানা। এগুলো ব্যবহার করলে ফলের সাইজ ভালো হবে, ফলের কোয়ালিটি ভালো হবে, ভিতরে দানার মিষ্টতা বাড়বে। এগুলো তো আমরা 7 দিন